আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইউআই ল্যাবের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব যে ফটোশপের মাধ্যমে কিভাবে কাস্টম টেক্সট বক্স তৈরি করা যায়, বা আমরা বলতে পারি যে আমরা সিম্পল একটা ম্যাগাজিন পেজ কিভাবে তৈরি করতে পারি ফটোশপে, সেটাই দেখব। সাধারণত কাস্টম টেক্সট বক্স এগুলো আমরা ইলাস্ট্রেটরে তৈরি করে থাকি এবং অনেকেই মনে করেন যে ফটোশপে এটা তৈরি করা যায় না। আসলে আমরা ওইটাই দেখব আজকে, যে কিভাবে কাস্টম টেক্সট বক্স তৈরি করার মাধ্যমে একটি ম্যাগাজিন পেজ আপনি তৈরি করতে পারেন ফটোশপে। কিছু কথা বলে রাখি, যে কোনো ম্যাগাজিন পেজ বা নিউজ পেপার এগুলো সাধারণত অ্যাডোবি ইনডিজাইনে তৈরি করা হয়। কখনো যদি আপনার প্রয়োজন পড়ে ফটোশপে তৈরি করার, সেক্ষেত্রে আপনি কিভাবে কি করতে পারেন সেটি আপনি আজকে দেখে নিতে পারেন। আর কখনো মনে করেন আপনার কোনো ইনভিটেশন তৈরি করার প্রয়োজন পড়ছে বা কোনো কার্ড তৈরি করার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আপনি ফটোশপ ব্যবহার করবেন। চলুন তাহলে দেখে নেই। ম্যাগাজিন পেজটি তৈরি করার জন্য আমি আমার ছবিটি তৈরি করে নিয়েছি। এর জন্য আমি যেটি করেছি, যে আগে একটি ছবি ছিল, এই ছবিটি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে মডেলটিকে আলাদা করে নিয়েছি, দিয়ে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডের উপরে মডেলটিকে সেট করে নিয়েছি, একটু ছোট বড় করে নিয়েছি। সাধারণত ম্যাগাজিন পেজে একটা হেডলাইন থাকে, হেডলাইনের সাথে কিছু টেক্সট থাকে, কারো যদি কিছু লেখা থাকে, এইভাবে ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটি টেক্সট নিয়ে নিতে পারি। এজন্য আমি টেক্সট লেয়ারটি নিয়ে নিয়েছি এবং নেক্সা বোল্ড ফন্টটি ব্যবহার করব। আর এখানে আমরা হেডলাইনটি নেক্সা বোল্ড দিয়ে লিখব, জন্য আমি টেক্সটটা নিয়ে নিই, প্রয়োজনীয় টেক্সটটি। এটা আমার পছন্দ মতো আমি একটা নিচ্ছি। ঠিক আছে, এই ফন্ট বা এই টেক্সটটি আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন আমি যেটা করব, আমি এই লেয়ারটির সাথে একটু অ্যালাইন করে নিই এবং টেক্সটটিকে পছন্দ মতো জায়গায় সেট করে নিই। আমি টেক্সটের একটু রঙও পাল্টে দেখতে পারি। আমি এই অরেঞ্জ লেখাটিতে অন্য রং অ্যাপ্লাই করব, অরেঞ্জ রঙই অ্যাপ্লাই করব, সেটা তার মডেলের বডি থেকেই নিয়ে নিই। ঠিক আছে, এখন একটু খেয়াল করি আমি কি করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই লেখাটা এটা মডেলের পিছন দিয়ে শো করবে। আমি ফন্টটিকে আরেকটু উপরে তুলে দিই, লেখাটিকে মডেলের পিছন দিয়ে শো করতে চাচ্ছি। এর জন্য আমি যেটা করব, যে আমি এই টেক্সট লেয়ারটিতে মাস্ক ব্যবহার করব এবং এই মডেল লেয়ারের থাম্বনেইলে কন্ট্রোল ধরে ক্লিক করব। কন্ট্রোল ধরে ক্লিক করলে লেয়ারটি সিলেক্ট হয়ে যাচ্ছে বা মডেলটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন মাস্ক লেয়ারে এসে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। যেহেতু আমার ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক দেওয়াই আছে, আমি অল্টা ডিলিট প্রেস করলে ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং দেখুন মনে হচ্ছে এখন যে মডেলের মাথার পিছন থেকে কুইন লেখাটি দেখা যাচ্ছে বা কিউটি দেখা যাচ্ছে। আর খেয়াল করুন, মাস্কে মডেলের উপরে কালো রং অ্যাপ্লাই হয়ে গেছে। মাস্কের উপরে কালো রং অ্যাপ্লাই করলে আসলে কি হয়, ইনভিজিবল হয়, এবং সাদা রং অ্যাপ্লাই করা মানে ভিজিবল হওয়া। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই। আমি একটু গাইড ব্যবহার করব এখন, এবং গাইডের মাধ্যমে একটু সেট করে নেব যে এই এরিয়াটিতে আমি কতটুকু জায়গাতে শেপ অ্যাপ্লাই করতে পারি। তো আমি গাইড টেনে নিই। গাইড আগের থেকেই টানা ছিল, এর জন্য জায়গা মতো সেট হয়ে গেছে। আমি তারপরেও একটু চেষ্টা করি যে আলাদা করে দেখার কিছু করা যায় কিনা। গাইড এই জায়গাতে থাকলেই ঠিক আছে। এখন এই গাইডের ভিতরে আমি শেপ নিয়ে নিব একটি। অবশ্যই মনে রাখতে হবে যে পেন টুলে যে আমার শেপ মোড অ্যাক্টিভ থাকতে হবে। আমি শেপটি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে শুরু করছি, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে শিফট ধরে বাম পাশে এখানে ক্লিক করছি। শিফট ধরে আমি যেখানে ক্লিক করি না কেন, আমার সোজাসুজিভাবে পেন টুলটি অ্যাপ্লাই হবে। এতটুকু গ্যাপ মেনটেন করছি, কারণ আমার এখানেও এতটুকু গ্যাপ মেনটেন করা আছে। এবার আমি আমার পছন্দ মতো শেপটি তৈরি করে নিতে পারি। আমি চাইলে পরেও অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আলাদাভাবে মডিফাই করতে পারি। এর জন্য এখন আমি শেপটি পছন্দ মতো খালি নিয়ে নিচ্ছি।
একটু অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করে নিই। কন্ট্রোল ধরে কন্ট্রোল হ্যান্ডটিকে একটু এদিকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আমার মাথাটাও এদিকে ঘুরে যাবে। অল্টার ধরে ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টে আমার এই হ্যান্ডটি ভিতরে ঢুকে যাবে। এরপরে এখানে এসে আমি সেট করে দিচ্ছি। ঠিক আছে, আমার শেপটি মোটামুটি সেট হয়ে গেছে। আমি এই জায়গাটা একটু মডিফাই করব। আমি কি করব, আমি কন্ট্রোল ধরে ক্লিক করলেই আমার আগের অ্যাঙ্কর পয়েন্টগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য একটু ঠিক আছে। এই শেপটির ভিতরে টেক্সট অ্যাপ্লাই করার জন্য এরকমভাবে পেন টুল দিয়ে শেপ নেওয়ার পরপরই আমি টাইপ টুলে চলে যাব এবং টাইপ টুলে যাওয়ার সাথে সাথে আমার দেখুন কার্সারটি পাল্টে গেছে। এখন একটি ক্লিক করলেই দেখুন এখানে ছোট্ট করে ব্লিঙ্ক করছে টাইপ করার জন্য। আমি রংটি এখান থেকে বদলে সাদা করে নিচ্ছি। এবং গ্রাফিক্স ডিজাইনিং যারা করেন সবাই জানেন যে ডামি টেক্সট ব্যবহার করার জন্য আমরা lipsum.com ব্যবহার করি। এবং ফটোশপে একটি সুন্দর জিনিস আছে, আমি যদি টাইপে যাই, টাইপে যে পেস্ট লরেম ইপসাম দিই, তাহলে আমার কিছু ডামি টেক্সট অ্যাপ্লাই হয়ে যায়। আমি একটু পয়েন্ট কমিয়ে নিই, পয়েন্ট এখন 14 কমিয়ে নিচ্ছি এবং টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম করে দিচ্ছি। আমি যেটা করতে পারি, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পরে এন্টার দিই, এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আবার একটা এন্টার দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, একটা এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। ফন্ট আমি এবার নেক্সা বোল্ড রাখবো না, আমি পুরাটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফন্ট পাল্টে দিব মিনিয়ন প্রো। মিনিয়ন প্রো একটি সেরিফ ফন্ট এবং সেরিফ ফন্ট আমরা ব্যবহার করব তার কারণ সাধারণত আমরা নিউজ পেপার অথবা ম্যাগাজিনে সেরিফ ফন্ট ব্যবহার করি। হয়ে গেছে, দেখুন ফন্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। এটি একটি সেরিফ ফন্ট, একটু দেখতে পারেন। এখন আমরা এটাকে জাস্টিফাই করে দিতে পারি। এর জন্য কি করব, আমরা প্যারাগ্রাফ প্যালেটে চলে যাব। প্যারাগ্রাফ প্যালেটে এখান থেকে আমরা অ্যালাইন করতে পারি আর এখান থেকে আমরা জাস্টিফাই করতে পারি। আমরা জাস্টিফাই লাস্ট লেফট এটা করে দিলেই আমার পুরা শেপের সাথে টেক্সটটি বসে যাবে। দেখুন আমার কাজটি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল প্লাস সেমিকোলন ব্যবহার করে রুলারটি হাইড করে দিলাম এবং দেখুন কি সুন্দর করে ম্যাগাজিন পেজটি তৈরি হয়ে গেছে এবং মডেলের পাশে আমি যে শেপটি নিয়েছিলাম সেই শেপের মধ্যে আমি টেক্সটটি অ্যাপ্লাই করে দিতে পেরেছি। এই ধরনের কাজ সাধারণত ইনডিজাইনে করা হয়ে থাকে, অ্যাডোবি ইনডিজাইন, মানে নিউজ পেপার অথবা ম্যাগাজিনের কাজ অ্যাডোবি ইনডিজাইনে হয়। কিন্তু কখনো যদি আপনার ফটোশপ ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রিপশনের সাথে সাথে পাশের রিং বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আপনারা রেগুলার নোটিফিকেশান পান আমাদের নতুন নতুন ভিডিও আপলোডের। এছাড়া আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, মেসেজের মাধ্যমেও জানাতে পারেন। আর ইউআই ল্যাবের যে কোনো সেমিনার বা যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে চাইলেও আপনারা কমেন্টে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে খুঁজে নেব এবং আমাদের এখানে ইনভিটেশন পাঠাবো। ভালো থাকবেন সবাই।